হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই ভিডিওটা হচ্ছে ঢাকা শহরের বর্তমান অবস্থা নিয়ে একটা ভিডিও করতেছি। দেখেন, মূলত ছাত্ররাই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেছে। সেই ভিডিও করার জন্য আজকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। আর আজকে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা একটু লং টাইম হতে যাচ্ছে। আর দেখেন, রাস্তা মোটামুটি একটু ফাঁকা। এই ভিডিওটা একদিন আগে করা। এটা হচ্ছে ধানমন্ডি 27, মানে ধানমন্ডি 7 মসজিদ রুট যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। মোটামুটি রাস্তা ফাঁকা, কিন্তু ছাত্ররা মানে এই রাস্তা নিয়ন্ত্রণ করতেছে। ট্রাফিক ব্যবস্থার যে ইটা আছে সেটা ছাত্ররাই নিয়ন্ত্রণ করতেছে। আর ভিডিওটা কেউ স্কিপ করবেন না, একটানা দেখতে থাকেন। শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এই ভিডিওটা যে যেখান থেকে দেখবেন অবশ্যই সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। সবাই আমার সাথে থাকবেন। আমার নতুন ইউটিউব চ্যানেল, সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু সাপোর্ট করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও জানি আপনাদের মাঝে উপহার দিতে পারি। আজকে মূলত যাব আমি হচ্ছে ধানমন্ডি ভূতের গলি। এই কারণে করলাম যে একটু গাড়িটা নিয়ে একটু ভিডিওটা করে দেখাই ঢাকার বর্তমান কি অবস্থানটা। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও দিব। দেখেন, এক ভাই একটা হলুদ রঙের একটা জিপ গাড়ির মতো নিয়ে বাইরে হয়ে গেছে। ওই গাড়িটার ভিতরে 4-5 জন বসা, মানে তারা খুব গাড়িটা নিয়ে এনজয় করতেছে। রাস্তাঘাট ফাঁকা তো। আর আজকে আকাশের মানে সাদা মেঘ জমে আছে। সত্যি মানে আকাশটা এত সুন্দর লাগতেছে আজকে দেখতে, অপূর্ব লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান। আর এরপরে গাড়িটা রাইখাও আমি ঘুরবো, মানে সবাইকে দেখাবো সুন্দর সুন্দর, মানে আরো দেখাবো। আপনারা কেউ স্কিপ করবেন না। মানে সব জায়গায় মানে পুরো রাস্তা ভরাই ছাত্ররা আছে। মানে কোনো ট্রাফিক ব্যবস্থার কোনো হইলে মানে ওরাই নিয়ন্ত্রণ করতেছে। মোটামুটি ছাত্র আন্দোলনের পরে ঢাকা শহরে মোটামুটি ট্রাফিক ব্যবস্থার পুরা নিয়ন্ত্রণ ছাত্রদের হাতে। সবাই ভিডিওটা দেখতে থাকেন, কেউ স্কিপ করবেন না, আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকেন।
গাড়ি রেখে এখন আমি আস্তে আস্তে ধানমন্ডি, এটা হচ্ছে এটা হচ্ছে 7 মসজিদ রোড, এই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। আর ডাইন পাশে হচ্ছে আবাহনী মাঠ, আর এই সোজা রাস্তাটা গেছে হলো নিউ মার্কেট পিলখানার দিকে। আর আমি এখান দিয়ে হাঁটতেছি, আমি জাস্ট এই রাস্তাটা পার হব। আর দেখেন আমি বারবার যে কথা বলতেছি যে মানে ঢাকা শহরে ট্রাফিক ব্যবস্থাকে ছাত্ররাই নিয়ন্ত্রণ করতেছে। দেখেন যারা এখানে বসে আছে, এখন যারা ট্রাফিকের ডিউটি করতেছে তারা রাস্তায় আছে, আর যারা রেস্ট নিতেছে। মূলত এটা হচ্ছে প্রায় মানে 5টার দিকের মানে ভিডিও, দিনের 5টার দিকে। ওই টাইমটায় মানে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, মানে আর আকাশে হালকা হালকা মেঘলা মেঘলা ভাব। এই টাইমে দেখেন রাস্তাটাও কত সুন্দর করে, মানে মানে রিক্সাগুলো এক সাইড দিয়ে নিয়ে যাইতেছে, মানে গাড়িগুলো এক সাইড দিয়ে যাইতেছে। এটা বামে হচ্ছে আবাহনী মাঠ, আবার বলতেছে আবাহনী মাঠ। আর এই রাস্তায় দাঁড়িয়ে মানে আসলে ভিডিও করতে ভালো লাগতেছে আমার। আমিও মনে হয় যে ছাত্রদের কাতারে দাঁড়িয়ে যাই, ছাত্ররা যে সুন্দর করে নিয়ন্ত্রণ করতেছে, আর সত্যি অবাক করার বিষয়। আর আবারও বলতেছি, শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর সামনে জানি সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আপনাদেরকে উপহার দিতে পারি। আর মূলত কাজ মানে তারা তো ট্রাফিকের কাজ করতেই আছে, এবং কি তারা বিভিন্ন গাড়ির দেখতেছে লাইসেন্স আছে কিনা, কাগজপাতি ঠিক আছে কিনা। মোটরসাইকেল যারা চালায় তারা হেলমেট পরা আছে কিনা। হেলমেট ছাড়া কেউ কিন্তু এখন বাইক নিয়ে বাইরে হবেন না, অবশ্য মানে রাস্তায় কিন্তু ছাত্ররা ধরে ফেলাবো। ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় ছাত্ররা দাঁড়িয়ে আছে, মূলত ট্রাফিক যে ব্যবস্থা তারা মূলত ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আর এটাই হচ্ছে আবাহনী মাঠ নতুন করে যে ঘুরতেছে। আমি আবাহনী মাঠের পিছনে গলির সাইড দিয়ে যাইতেছি, আমাদের সাথেই থাকেন, সামনে আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো, আমাদের সাথেই থাকেন। আর দেখেন এখানে অনেকগুলো স্টুডেন্ট এবং কি মানে মানে ছাত্রছাত্রী যারা আছে, মানে এখানে দেওয়ালে নেতাকর্মীদের ছবি ছিল, সেই ছবিগুলো সরাই এখানে রং তুলি দিয়ে সুন্দর করে প্রতিবাদী যে ছবিগুলো আছে, লোগোগুলো আছে, সেগুলো আঁকাইতেছে। বাংলাদেশের পতাকা, তারপরে এই আবু সাইদ মানে শহীদ আবু সাইদ, কিছুদিন আগে যে বাংলার নতুন বীর যে শহীদ হয়ে গেছে, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। এবং কি সেই ছাত্রছাত্রী ভাইরা তাদের ছবি আঁকাচ্ছে, এবং কি মানে ছবির পাশ দিয়ে লেখা হচ্ছে পানি লাগবে পানি। সে ঐতিহাসিক যে একটা কথা ছিল, সেই ছেলেটাও মারা গেছে, তার জন্য দোয়া, এবং কি সে যেন জান্নাতবাসী হতে পারে। আর এখানে মূলত এগুলা হচ্ছে সাইনোটের শঙ্কর বাস স্ট্যান্ডের পাশে সাইনোট স্কুল আছে, সেই সাইনোট স্কুলের স্টুডেন্টরা এখানে মূলত এই মানে আঁকাআঁকির কাজগুলো করতেছে। এটা হচ্ছে আবাহনী মাঠের যে পাশের যে ওয়ালটা আছে, মানে ওই ধানমন্দির ভিতর সাইডটা, মানে 32 নম্বর যাওয়ার যে রাস্তাটার পাশটা, সেখানে যে ওয়ালগুলো আছে সেই ওয়ালগুলোতে আঁকতেছে। দেখেন চমৎকার করে রাখতেছে। আসলেই আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করতে পেরেও নিজের কাছে অনেক ভালো লাগতেছে। আর আপনাদের কেমন লাগে ভিডিওটা একটু কমেন্টে জানাবেন। অবশ্যই কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। আস্তে আস্তে আমরা এখান থেকে পান্থপথের দিকে যাব, আর আমাদের সাথেই থাকবেন। আর দেখেন বিভিন্ন স্টুডেন্টদের মানে প্রতিবাদী যে ছবিগুলো আছে, মূলত স্টুডেন্টরা এইসব ছবিগুলো আঁকাইতেছে। আর বর্তমানের যে অবস্থানটা আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়ে আসতেছে। আর এই মোটামুটি আর কয়েকদিন লাগবে, মোটামুটি ইনশাল্লাহ স্বাভাবিক হয়ে যাবে ঢাকা শহরের অবস্থা। দেখেন কত সুন্দর করে আঁকাইতেছে, চমৎকার ছবিগুলো আঁকাইতেছে। এখানে নেতাকর্মীদের ছবি ছিল। আর এটা হচ্ছে আবাহনী মাঠের একদম পিছন সাইডের যে গলিটা আছে, সেই গলিতে এখানে এই নার্সারির মতো আছে, হয়তো ফুলের চারাটা বিক্রি করে। ফুলগুলো ভালো লাগলো দেখে একটু ক্যামেরায় বন্দি করে রাখলাম। আর আপনাদের কেমন লাগতেছে ফুল গাছগুলা, আর টপের ভিতরে গাছগুলা রাখছে। এখান থেকে অনেক গাছ বিক্রি করে মূলত। আমরা এখান থেকে আস্তে আস্তে যাবো। আজকে যাবো হলো আমার বন্ধু একটা মোবাইল কিনবো, যাবো বসুন্ধরা মার্কেটে। ওই যে আমার বন্ধু হাঁটতেছে, রাসেল বালি, সে ক্যামেরার সামনে আসতে চায় না, একটু লজ্জা লজ্জা ভাব করে। এই তো তাকে নিয়েই আস্তে আস্তে আমরা যাচ্ছি। সামনে থেকে একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে মানে পান্থপথের দিকে যাব। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা দেখতে থাকেন। শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের
সাথেই থাকেন। আমরা এখন চলে আসলাম, এটা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর যে রোডটা আছে, সামনেই হচ্ছে শেখ মুজিবুর বাড়ি। যদিও ওখানে ভিডিও করা একটু নিষেধ, মানে ভিডিও ছাত্ররা ভিতরে ঢুকতে দিতেছে না, মানে ওখানে যে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু ভাঙচুর হয়েছে, সেগুলো আসলে ভিডিও করে আপনাদের দেখাতে চেয়েছিলাম, কিন্তু ওখানে ভিতরে ছাত্ররা কোনোভাবেই ঢুকতে দিল না। আমি যাই হোক আস্তে আস্তে সামান দিকে যাইতেছি। ওই সামান দিকে যায় ওখানে মেট্রো প্লাজার পাশ দিয়ে উঠে আমরা যাব পান্থপথের দিকে। কেউ স্কিপ করবেন না, ভিডিওটা পুরো দেখতে থাকেন। আর যারা এতক্ষণ আমাদের সাথে ভিডিওটা দেখতেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আর এটাই হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজ, মানে একই নামে ফেসবুক পেজ, একই নামে ইউটিউব চ্যানেল। যদি কারো ভালো লাগে আমার ভিডিও এবং কি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ঢাকা থেকে ভিডিও করতেছি, মোটামুটি আমি ঢাকায় ছোট্ট একটা জব করি, আর ঢাকা থেকেই আমি এই ভিডিওটা করতেছি। আর দেখেন ধানমন্ডি 32 নম্বরে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই ঘুরতে আসছে। আর ওই যে সামিয়ানাটা টানায় রাখছে বাঁশ দিয়ে, দেখা যাইতেছে কিনা, ওই যে বাঁশগুলো দেখতেছেন, ওই পাশে হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি। আর ওখানে কিছু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে মানে আসলে ওখানে ভিতরে যাইতে দিতেছে না স্টুডেন্টরা, নয় গেলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারতাম। আর এইটাই হচ্ছে ওই মেট্রো প্লাজার গলির সামনে, দেখেন কত সুন্দর করে ছবিগুলো স্টুডেন্টরা আঁকাইছে। দেখেন পানি লাগবে, পানি দেখেন কত সুন্দর করে, মানে প্রতিবাদী ছবিগুলা, এগুলো স্টুডেন্টরা কত সুন্দর করে ছবি আঁকাইছে। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে, মানে মূলত পুলিশকে এই প্রতিবাদী ছবিটা লিখছে। যাই হোক, যারা আমার সাথে এই ভিডিওটা দেখতেছেন, শফিকুল শেয়ার এই ফেসবুক পেজ এবং কি ইউটিউব চ্যানেলের সাথে যারা দেখতেছেন সবাইকে জানাই আবারও শুভেচ্ছা অভিনন্দন। এটা হচ্ছে সুবানবাগের রাস্তা, সোজা হচ্ছে নিউ মার্কেট, পিছনে গেলে হচ্ছে সোজা গেলে গাবতলী, পিছন সাইডে আমার। আর আমি রাস্তাটা পার হয়ে যাচ্ছি, এখানে দেখেন সুন্দর একটা সিন, দেখেন এই ছোট একটা বাচ্চা, দেখেন সেও ট্রাফিক ব্যবস্থার সাথে আছে। দেখেন কত সুন্দর করে ট্রাফিক মূলত পুরা ঢাকা শহর মানে সহই, মানে স্টুডেন্টরা মূলত ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। দেখেন ছোট একটা বাচ্চা কিভাবে সে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে ট্রাফিক ব্যবস্থা, মানে রাস্তার মাঝখান দাঁড়িয়ে আছে। এই সিগন্যালটা আটকিয়ে দিয়েছে, কিছুক্ষণ পরেই যখন ওই সামনের সিগন্যাল ক্লিয়ার হয়ে যাবে তখন এই সিগন্যালটা ছেড়ে দিব। আমরা এটা হচ্ছে পান্থপথের আগে, এটার বলে সুবানবাগ মোড়ের দিকে। আর এই যে এখন আমরা ঢুকে গেলাম পান্থপথ, আমরা পান্থপথ যাচ্ছি, এখান দিয়ে যাব বসুন্ধরা মার্কেট। যাই হোক, আমরা ভিডিওর আস্তে আস্তে ভিডিও শেষের দিক দিয়ে চলে আসতেছি। আসলে এই শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের সাথে যারা এতক্ষণ এই ভিডিওটা দেখলেন, আসলে আমার নতুন ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ আমি আগেই খুলেছি, কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি গত 2-3 দিন আগে খুলেছি। আর সবাই যদি আমাকে সাপোর্ট করেন, সবাই যদি আমার ভিডিওটা দেখেন এবং কি একটু লাইক কমেন্ট করেন, সত্যি আসলেই ভালো লাগে। আর ভিডিও করতেও ভালো লাগবো। সামনে আরও চিন্তা করছি ভালো ভালো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, সাবস্ক্রাইব করলে হারে, মানে সাবস্ক্রাইব যদি আমাকে করেন অবশ্যই আপনি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলের জন্য দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন। এটা হচ্ছে পান্থপথ মোড়, এখানেও দেখেন ট্রাফিক, মানে স্টুডেন্টরাই ট্রাফিক। মূলত আমি বারে বারে যেটা বলতেছি, ঢাকা শহরে মোটামুটি দায়িত্ব আছে স্টুডেন্টরা। যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটা দেখলেন সবাইকে জানাই অন্তঃস্থলের শুভেচ্ছা অভিনন্দন।